গাইস, গুড ইভিনিং। তো এখন ব্লগটা আপাতত স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 4:15, রেডি হয়েছি দেখতে পাচ্ছ। তো এখন যাব হচ্ছে আজকে বোনের বাড়ি। আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই গণেশ চতুর্দশীর অনেক 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 ভালোবাসা। আর সকাল মানে সারাটা দিনে একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে ভিডিও আজকে বানাতেও পারিনি কিছু না। বোনের বাড়ি যাওয়ার ছিল, সেখানেও যেতে পারিনি। তো এখন আমরা মোটামুটি রেডি হয়েছি, এখন বেরাবো। বোন তো খুব বারবার ফোন করছে, রাগারাগিও করছে। তো চলো আগে বেরানো যাক, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি, আর গোপালেকেও সঙ্গে করে নিয়েছি। কেন বলো তো, সুন্দর করে সাজিয়েছে, তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এই ছোট বুনি উঠে গেছে তার বড় বুনির কাছে, পিছনটা যা, পিছনটা ওইখানটা যা, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে বড় বুনি ছোট বুনি দুই বুনি উঠে গেছে, দেখতে পাচ্ছ? ছোট বুনি ঘুমিয়েছিলে। আর এটাতে এত সুন্দর সাজানো হয়েছে, কি বলবো, খুব ভালো লাগছে। আর এইখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে গোপালাও চলে এসছে। আর এই তো লাড্ডু, নাড়ু তো নেই, নাড়ু আসেনি। আর বোন কত সুন্দর করে সাজিয়েছে, দেখো কত ভালো লাগছে সব। তো তোমাদেরকে বললাম না যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর বোন ঘরটা কিন্তু সকালেই বসিয়ে দিয়েছিল, মানে গণেশ চতুর্থী যখন লেগেছে তখন থেকেই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা তো আসতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করানো হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। গণেশটাও কিন্তু খুব কিউট, তো খুব ভালো লাগছে। তো চলো এক এক করে সব দেখো। এখন আমরা চলে এসেছি বোনের বাড়িতে, আর হচ্ছে গিয়ে গোপালাকেও নিয়ে এসেছি। তো তোমাদেরকে তো গোপালাকে দেখাইনি, আর আমার গোপালকে দেখো, এই যে আমার নাড়ু গোপাল, এই যে আমার নাড়ু গোপাল। গোপালাকে দেখবে বলে একদম। আর বোন হচ্ছে গিয়ে আপাতত ঘরটা সব বসিয়ে দিয়েছে, কেন চতুর্থী তো লেগেই গেছে, সেই কারণেই। আর খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর আজকে আমরা সবকিছু মিস করেছি। তো চলো এবার, এখনো তো সময়টা পড়ে আছে। আর বোন কি করছে দেখি, কি বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসছি, তো চোখ খুলেছো, আমি এসছি। কালকে না ভাবি, আজকেই তো এসছি, চলে এসছি আমি। না গো, আমি এসছি গো। আচ্ছা আমি কান ধরছি, ভুল হয়ে গেছে, ঠিক আছে, সরি। এবার ঠিক আছে। আচ্ছা, বোন এখন বাইরে রান্না করছে, আর আমরা হচ্ছে এসিতে বসে আছি, বুঝলে। তো সত্যি কথা বলতে মানে আজকের দিনটা যে কি বাজে হলো, একটা খুব খারাপ হলো। বোন সব করছে, এদিকে মেজো বোনও করেছে, ও একটু রিল্যাক্স করছে, আর ওরা দুই বোনে ওখানে একটু শুয়ে পড়েছে। তো হচ্ছে আমরা এসে আবার একটু ভাত খেলাম, ভাত হচ্ছে জোর করে খাওয়ালো। কেন হচ্ছে আমরা তো মানে দেরি করে এসেছি, তো আমাদের ভাগেরটা কে খাবে, সেই জন্য আমাদেরকেই খেতে হলো। তো চলো একটু ভাত টাত খেয়েছি, আর এখন বসে আছি একটু এসিতে। আর তারপরে পুজো যখন হবে সবটাই তো দেখাবো। তো বোন একটু দুপুরবেলায় ভোগটা দিয়ে দিয়েছিল, সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো তোমরা চলো দেখতে থাকো। অবশেষে সেই সময়টা কিন্তু আগত, যেই সময়টার জন্য আমরা সকলে এসেছি, এক জায়গায় উপস্থিত হয়েছি। তো দুই বোন ওখানটায় কী করছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বোন যা গুছিয়ে রেখেছে সেইগুলো একটু লণ্ডভণ্ড করে দিয়েছে ছোটোটা, সেটা আবার বড়টা ঠিক করছে। আর এইখানে দেখো সমস্ত সামগ্রী সাজানো আছে, আর এগুলো সাজিয়ে দিয়েছি। আর বোন হচ্ছে গিয়ে ওইদিকে একটু পোলাওটা বানাচ্ছে, তো সেই কারণে ও এই দিকটা আসতে পারেনি। ও বললো দিদি তুই একটুখানি করে নে। তো সেই জন্য আমি একটুখানি গুছিয়ে, সবই তো গোছানো ওর, আমি জাস্ট সন্দেশ মিষ্টি মোদক এইগুলোকে জাস্ট একটু গুছিয়ে দেওয়া, আর কিছু না। ছোটোটা কী পরেছে দেখতে পাচ্ছ তো, ছোটোটা কিন্তু আমাদের চুড়িদার পরেছে, খুব কিউট লাগছে। আর আজকে আমাদের সময় হয়নি যে শাড়ি পরার, সেই কারণে আমরা কিন্তু আর শাড়ি পরতে পারিনি। তো বোন এখন পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছে, আস্তে আস্তে এবার আমরা সব আরতি করব। তো চলো এখন আপাতত হচ্ছে গিয়ে পঞ্চপ্রদীপটা ধরানো যাক, আর এদিকে তোমরা দেখতে থাকো।
তো সবার প্রথমে ঘরের যে গার্জেন সেই কিন্তু আরতিটা করে নিচ্ছে। তো এটা জাস্ট মজাক একটা, কেন বলো তো? তো সবার আগে যে গণপতিকে স্থাপন করেছে সেই পুজোটা করে নেবে। তো আপাতত সকালে তো একবার ওরা দিয়ে দিয়েছে, দুপুরে ভোগটা বললাম না আমরা আসতে পারিনি। তো এখন গান্নুকে মানে যেভাবে আমরা আস্তে আস্তে পুজো করি সেইভাবেই হচ্ছে গিয়ে করা হচ্ছে। তো চলো তোমরা আপাতত দেখতে থাকো। আর এদিকে হচ্ছে গিয়ে ছোটোটা তো মানে কি বলবো, সবার লেজে লেজে আছে, কি কি করছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। ভয়ও লাগছে, এদিকে পঞ্চপ্রদীপটা জ্বলছে আর ও কিন্তু হচ্ছে গিয়ে সবার সঙ্গে আছে, তার কারণ হচ্ছে ও আরতি করবে। মানে বুঝতে পেরেছো তো? এখন তো ওই যে দেখতে পাচ্ছ তো, ছোট হাত পায় না, কিন্তু হচ্ছে কি ও আরতি করবে। তো আমরা হচ্ছে এই সময়টা খুব এনজয় করেছিলাম। মানে এই সময় একটা মানে কি বলবো, পজিটিভ যে এনার্জি সেটা আমরা সবাই মানে বুঝতে পারছিলাম, কিন্তু তোমাদেরকে এই জায়গাটা আমি দিতে পারলাম না। তার কারণ আমি ভয়েস দিচ্ছি কেন বুঝতেই পারছো, এই সময়টা যে গানটা চলছিল সেইগুলো তো দিলেই তো সমস্যা। তো সেই কারণেই আমাকে স্পিচটা দিতে হচ্ছে, নইলে সেই বললাম না যে পজিটিভ একটা ভাইবস মানে আমরা যে অনুভব করছিলাম, তো সেইটা তোমাদেরকে বোঝাতে পারছি না। তো খুব ভালো লাগছিল। তো আপাতত হচ্ছে গিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো দেখতেই পারলে কমপ্লিট। একজন করে আরতি করা হবে আর এখন ফাটানো হবে নারকেল। ছোটোটাও বাদ যাবে কেন, ছোটোটাও সাথে আছে ওর বাবার সাথে, ও ফাটাবে। চলো আজকের জন্য একদম মানে খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটা ফেটে গেছে। এটা প্রতিবারই ফাটানো হয় আর খুব সুন্দরভাবেই ফাটে। তো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখতে পারবে যে নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে একইভাবে ফাটানো হয়। আর আমরাও কিন্তু মানে আমাদের ঘরেও পুজোটা করা হয়, কিন্তু আমি ভিডিও করি না। তার কারণ কি বলো তো, এখান থেকে করে আমাকে চলে যেতে হয়। আর দেখো ছোটোটা দেখেছো কীরকম পেকেছে, ওর পাপা যা যা করছে ও তাই তাই করছে। কী চাইলো ভগবানের কাছে জানে, ভগবানই জানে। তো ইনি হচ্ছেন গিয়ে পাশের বাড়ির একটা কাকু, তো উনিও এসেছিলেন। তো উনিও একটু আরতি করে নিচ্ছেন। তো আর এটা হচ্ছে কাকিমা, ওনার ওয়াইফ। আর একে একে সবাই করছে আরতি, বোনও করে নিচ্ছে। তো আজকের দিনে খুব একটা জিনিস খারাপ হলো, সেটা হচ্ছে কি আমরা কেউই শাড়ি পরতে পারলাম না। মানে কি বলো তো, সব কিছু সময়ের ওপর ডিপেন্ড করছে না, তো সেই দিকটা খুব একটা বড় মানে খারাপ হয়ে গেল। তার কিছু করার নেই। এখন আপাতত হচ্ছে গিয়ে সব কিছুই তো করতে হবে। এখন চুড়িদার পরো আর শাড়ি পরো, যাই পরো না কেন, ওর তো আরতিটা করতেই হবে। তো চলো এদিকে আমি হচ্ছে ভিডিও করছি আর এদিকে সব একে একে করে আরতি করে নিই আর তোমরা দেখতে থাকো। তো মোটামুটি বোনের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে প্রণাম করে। এইবার দেখি কার পালা। তো চলো তোমাদের সঙ্গে আমিও দেখি। তার কারণ হচ্ছে আমি কী বলো তো, ভিডিও করছিলাম, তো সেই কারণে আমি শুধু জাস্ট ভিডিওই করে যাচ্ছিলাম। আর এবার আমি কিন্তু আগে করিনি, আমি কিন্তু সবার লাস্টেই করেছি। তার কারণ হচ্ছে বললাম না আমি ভিডিও করছিলাম। আর এদিকে এখন তোমাদের দাদা ভাই তারপরে মা একে একে সবাই করে নিচ্ছে। আর তারপরে কার পালা সেটা অবশ্যই তোমরাও দেখবে, আমিও দেখব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে আমাদের গোপু মহারাজ, আর এদিকে হচ্ছে লাড্ডু, নাড়ু আসেনি, এবার এসছে গোপালা। তো সবাই এক জায়গায় বসে আছে, ওদেরকেও মা একটু আরতি করে নিল। আর এদিকে হচ্ছে এখন গান্নুকে কুমকুম দিয়ে ওর হচ্ছে গিয়ে একটুখানি কপালে দিয়ে দেবে টিপটা। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো এখন করে নিচ্ছে মেজো বোন, আর হচ্ছে গিয়ে তারপরে এবার আমার পালা। আজকে কিন্তু আমি সবার লাস্টে না, বাবু আছে, বাবু এখনও করেনি। তার কারণ হচ্ছে গিয়ে এবার হচ্ছে বোনের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম, বললাম বোন তুই একটু চল আমাকে ভিডিওটা করে দে। আর এদিকে আজকে যেহেতু চুড়িদার পরে আছি সেই জন্যে কী করবো, বোনের কাছ থেকে একটা ওড়না চেয়ে নিয়েছিলাম, বললাম বোন দে আমাকে। কেন হচ্ছে সকলেই জানো যে মানে সত্যি কথা বলতে ঠাকুরকে যখন পুজো দেওয়া হয় না তখন কিন্তু খালি মাথায় করাটা উচিত নয়। আর ছোটোটা রাগ করছে, কান্নাকাটি করছে, কেন জানো, আমার কোলে উঠবে আর হচ্ছে গিয়ে ও দেখিয়ে দিচ্ছে কোনটা খাওয়াতে হবে, কোনটা কি করতে হবে, মানে ওকে নিয়ে আমাকে সব কিছু করতে হবে।
অগত্যা, কিচ্ছু করার নেই। সবার আগে তো ওকে খুশি রাখতে হবে, তাই না? তারপরে তো অন্য কেউ খুশি থাকবে। সেই জন্যে ওই যে দেখো কোল থেকে না নামবে না কিছু। তো যাই হোক, মোটামুটিভাবে ওকে নিয়েই আরতিটা করা হলো। ওই যে দেখো আবার ও হাতও ধরবে, মানে আরতি ও করবে। তো ছোট থেকেই যা পেকেছে না, কি বলবো আর। তো তোমাদের কেমন লাগে আমাদের সোনামাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু সকলে জানিও। আর আমাদের সোনামা আমাদের এত পেকেছে যে কি বলবো। কিন্তু আজকের দিনটা ওর কিন্তু খুব শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে কি বলো তো, মানে ওই জন্য একটু ঘ্যান ঘ্যানও করছিল, বারবার করে কান্নাকাটিও করছিল, আর কোল থেকে একদম নামতে চাইছিল না। তো এইবার হচ্ছে ছোটোটার পালা। ছোটোটা না, এটা তো একটু বড় বরকির পালা। তো এখন হচ্ছে গিয়ে ও করে নিচ্ছে। এইবার কি করছে তোমরা একটু দেখো, ওই ছোটোটা এইবার আবার এর কোলে উঠবে। মানে এই ছোটোটা কিছুতেই আমাদেরকে ছাড়বে না। আর হচ্ছে যদি ওর দিদিয়াকে পেয়ে যায় তাহলে তো আর কারোর কোনো কথাই নেই। ওর দিদিয়ার সঙ্গেই সারাক্ষণ মানে একদম এঁটে থাকে, কি আর বলবো। তো এইটা হচ্ছে পাতি ভাষা একদম, দেখেছো তো কীরকম জাপটে থাকবে। এইবার দেখো ওকে নিয়ে ও কী করে করবে। তো কিছু করার নেই। ছোটোটা হচ্ছে গিয়ে বললাম না, ওর দিদিয়াকে খুব ভালোবাসে। তো এরা না একদম মনে হয় সোলমেট, জানো তো, এত ভালোবাসা ওদের মধ্যে। ঈশ্বর করুক ওদের ভালোবাসা এইভাবেই যেন সব সময় বজায় থাকে একে অপরের প্রতি। তো এইটাই চাই ভগবানের কাছ থেকে, কারোর প্রতি যেন কোনো রকম কোনো হিংসা কিচ্ছু না আসে। সত্যি বলতে ওদের ভালোবাসা দেখে আমারও ভগবানের কাছে আমি সবসময় এইটাই চাই, ওরা যেন এইভাবেই হাসি খুশি থাকুক। দেখেছো দুই বোনে কত খুশি হয়ে আরতি করছে। তো যাক, ঈশ্বর ওদেরকে ভালো রাখুক, ওদের সমস্ত মনস্কামনা পূরণ করুক। আর তোমাদের জন্য আমার একই মানে মন্তব্য যে তোমরা সকলেও ভালো থেকো, আর তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, সকলে নিজের পরিবারকেও ভালো রেখো। তো আপাতত সবার মঙ্গল আরতি হয়ে গেছে। এবার চলে এসেছিলো সোদপুর থেকে সোমের ভাই প্রেম আর হচ্ছে ওর ওয়াইফ, একসঙ্গে দুজনে আরতি করছিল। তো সেইটাও ভাবলাম একটু ক্যাপচার করে নিই। কেন বলো তো, সবাই তো আমার সাবস্ক্রাইবার, তাই না? এইটা হচ্ছে গিয়ে প্রেমের শাশুড়ি, তো সেই কাকিমাও হচ্ছে করে নিচ্ছে। আর এটা হচ্ছে প্রেমের বাবা, মানে সোমের বাবা, তো বোনের শ্বশুর, সেও করে নিচ্ছে। এবার সে হচ্ছে তাদের ছোটোটাকে নিয়ে। আর এদিকে আমি চলে এসেছি মোটামুটি কিচেনে, পোলাওটা করে নেবো। তো একটা পোলাও বাকি ছিল, আর বোন তো করেই নিয়েছে, আর 1 কিলো মতন বাকি ছিল। এদিকে বোন বানিয়েছে হচ্ছে পনির। তো এটা হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে আজকে ক্যাপসিকাম দিয়ে বানিয়েছে। আর এদিকে ঠাকুরের যে ভোগটা লাগিয়েছিল সেই ভোগটাকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। বলে ভোগে নাকি সবসময় দুর্ভোগ কাটে, তো সেই কারণেই একবার ভোগটাকে দর্শন করিয়ে দিলাম, নিজেরাও দর্শন করে নিলাম। তো এদিকে রয়েছে খাবার জন্যে, দেখো কি কি ভোগে আছে দেখিয়ে দিচ্ছি। চাটনি আছে, পায়েস আছে, আর হচ্ছে আলুর দম করা হয়েছে। আর এদিকে তো পোলাওটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো যে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আলুর দমটা করেছে নাকি মেজো বোন। তো কিরে ওই তোর পাপাকে দে রে। তো এই পুচকিটা আবার কি করছে জানো, বোন হচ্ছে যখন খাট খুলেছে তখন সেখান থেকে সমস্ত জিনিস বের করেছে, আর সেখান থেকে ও আবার এটা বেছে নিয়েছে, ও রান্না করছে আর সবাইকে খাওয়াচ্ছে। এবার আমাদেরকে তো আচ্ছা, এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা চেঞ্জ করে নিয়েছি। বোন তো খেয়ে দিয়ে চলে গেল, বোন আর মেজো বোনের হাজব্যান্ড চলে গেছে। আর এখানে বোন সব প্লেটিং করে দিয়েছে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, খাওয়া দাওয়া দেখিয়ে। আমরা এখন খাবো দাবো, এবার হচ্ছে রেস্টের পালা। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো রাখবেন, থাকবেন, নিজেদের পরিবারকে খুব ভালো রেখো। তো চলো একটু দেখিয়ে দিই। এবার আমরা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেব। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো।